বিজেপির বিভাজনের রাজনীতি বেছে নিয়েছে। ফ্যাসিবাদীরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। মঙ্গলবার রানীবাজার দুর্গানগর এলাকা পরিদর্শনে গিয়ে এমনটাই বলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সাথে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তার সংখ্যালঘু মুসলমান পরিবারগুলির সাথে কথাবার্তা বলেন এবং সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন। এদিন তিনি বলেন, ফ্যাসিবাদীরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। গণতন্ত্রের ওপর অগাধ বিশ্বাস রয়েছে। এই ঘটনার একদিন বিচার হবে। তাই কংগ্রেসের তরফ থেকে আগামী 23শে সেপ্টেম্বর রাজ্যে সন্ত্রাস ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর ঘেরাও করা হবে। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, রানীর বাজারে কালীমূর্তি ভাঙা এবং পরবর্তী ঘটনার প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার কারণে হয়েছে। প্রশাসনের উদাসীন মনোভাবের কারণে এই ঘটনাটি ঘটেছে। তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপক ক্ষতি হয়েছে। শাসক দল বিজেপি হিন্দু সংখ্যালঘুদের মধ্যে দাঙ্গা লাগাতে চেয়েছিল। মানুষের দমন পীড়ন করে ফ্যাসিবাদীরা বেশিদিন কোথাও, পৃথিবীর কোথাও ফ্যাসিবাদী শক্তিরা কোনোদিন বেশিদিন টিকে থাকতে পারে না। কাজেই আপনারা ঘাবড়ায়েন না। আমরা যারা সুস্থ মস্তিষ্কের লোক, যারা গণতন্ত্রের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস, সংবিধানের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস, আমরা আপনারা আশ্বস্ত করে যাইতেছি এই ক্রিয়াকাণ্ডের বিচার আপনারা একদিন না একদিন পাইবেন। আমি অনুরোধ করুন, এজাহারের যা এজাহার হয়েছে সবগুলো কপি আপনারা দেখিয়ে আমরা চাপ আমরা তৈরি করুন প্রশাসনের উপর। আমরা জানি খুশি হইবেন, আমাদের আগামী 23 তারিখ, এই মাসের 23 তারিখ এই সমস্ত ঘটনা সারা রাজ্যে জুড়ে যে সমগ্রভাবে যে আইন শৃঙ্খলার চরম অবনতি, কোথাও দাঙ্গা লাগা, কোথাও হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চক্রান্ত, কোথাও পাহাড়ি বাঙালিদের দাঙ্গা লাগানোর চক্রান্ত, মহিলাদের উপর ধর্ষণ, অত্যাচার, লুটপাট, চুরি, ছিনতাই, ডাকাতি, বাড়িঘরে হামলা, এই সমস্ত যে আইন শৃঙ্খলার চরম অবনতির প্রেক্ষিতে আমরা পুলিশ হেডকোয়ার্টার আমরা ঘেরাও কর্মসূচি আমাদের রাজনৈতিক আমাদের নেওয়া হয়েছে।